সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যদি বলি ইটস রেইনিং, বৃষ্টিপাত হচ্ছে, এটা আমরা সবাই জানি। কিন্তু যদি বলি হালকা বৃষ্টি হচ্ছে বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বা অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি সে রিলেটেড আজকে কয়েকটি শব্দ বা ফ্রেজ আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন প্রথমটি দেখে নিই। হ্যাঁ, স্পিড। হ্যাঁ, স্পিড এটা কখন বলবো আমরা? যে যখন বৃষ্টি শুরু হবে বা 3-4 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে, খুবই হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, ইটস স্পিডিং। ঠিক আছে। আর ড্রিজেল কখন বলবো আমরা? ড্রিজেল কখন বলবো? অনেক সময় আমরা বলি না যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে বা ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে। হ্যাঁ, এই রকম বৃষ্টিপাতের কথা যখন আমরা দেখব বা শুনবো, তখন আমরা কি ব্যবহার করব? ইটস ড্রিজেলিং। ঠিক আছে, ইটস ড্রিজেলিং মানে স্ফিটিংয়ের চেয়ে যখন একটু বেশি বৃষ্টিপাত হবে, স্ফিটিং যে অবস্থাটা তার চেয়ে একটু বেশি হলে তখন আমরা সেটাকে কি বলবো? ইটস ড্রিজেলিং। আর নর্মালি যখন আমরা বলবো যে বৃষ্টি হচ্ছে, তখন নর্মালভাবে আমরা কি বলতে পারি? সাধারণভাবে বলবো ইটস রেইনিং। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে, তখন আমরা কি ব্যবহার করতে পারি? এই যে পোর। ঠিক আছে, পোর অর্থটা কি? টু রেইন ভেরি হেভিলি। একটু এক্সাম্পল দেখি আমরা। ইট হ্যাজ বিন পোরিং ফর দ্য পাস্ট 3 days। হ্যাঁ, ঠিক আছে। এই পোর শব্দটা আমরা ব্যবহার করতে পারি ভারী বৃষ্টিপাতের ক্ষেত্রে। আবার একটা ফ্রেজাল ভার্ব আছে, বাকেট ডাউন। হ্যাঁ, বাকেট ডাউনের অর্থও কিন্তু হেভি রেইনফল। হ্যাঁ, ঠিক আছে, আমরা এটাও ব্যবহার করতে পারি। এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করে দিয়েছি আমি, দেখি। অ্যাজ সুন অ্যাজ উই আর ইনসাইড দ্য রেইন বিগেন টু বাকেট ডাউন। হ্যাঁ, মানে আমরা ভিতরে ঢুকতে না ঢুকতেই প্রবল বৃষ্টিপাত হওয়া শুরু হলো। ইটস বাকেটিং ডাউন মানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। দ্য রেইন ইজ রিয়েলি বাকেটিং ডাউন মানে সত্যি প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ঠিক আছে, এই গেল বাকেট ডাউন। আবার আরেকটি পরিচিত ইডিয়ম আছে, সেটা আমরা সবাই জানি। এই ভারী বৃষ্টিপাত বা মুষলধারে বৃষ্টিপাত, এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই যে এটা আমরা সবাই জানি, ছোটোবেলা থেকেই আমরা শিখেছি বা শুনেছি, ক্যাটস অ্যান্ড ডগস। ঠিক আছে, তাহলে ভারী বৃষ্টিপাত বা মুষলধারে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা কিন্তু এই ইডিয়মটাও ব্যবহার করতে পারি, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। আবার দেখেন আরেকটি ওয়ার্ডস আছে, যে ল্যাশিং। ল্যাশিং। হ্যাঁ, এই প্রবল বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত বা মুষলধারে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা ল্যাশিং ব্যবহার করতে পারি, ইটস ল্যাশিং। ঠিক আছে, ইটস ল্যাশিং। এই গেল। এখন আবার আরও প্রবল বৃষ্টিপাতের চেয়েও যদি বেশি হয় বা প্রবল বৃষ্টিপাতকেও যদি আমরা বলতে পারি, তখন আমরা এই টোরেন্ট এই শব্দটাও ব্যবহার করতে পারি। ঠিক আছে, প্রবল বৃষ্টিপাত বা অতি প্রবল বৃষ্টিপাত দুটার ক্ষেত্রে আমরা টোরেন্ট ব্যবহার করতে পারি। ভেরি হেভি রেইনফল দ্যাট মুভ ভেরি ফাস্ট। ঠিক আছে, একটি এক্সাম্পল দেখি। দ্য রেইন ফেল ইন টোরেন্টস মানে অনেক বেশি বৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আবার টোরেন্ট এই শব্দটাকে আমরা এই যে টোরেন্শাল এটাও ব্যবহার করতে পারি। এই টোরেন্শাল এই শব্দটা কিন্তু আপনারা শুনে থাকবেন, আমরা নিউজ পেপারে এই শব্দটার ব্যবহার বেশি দেখতে পাই, অথবা বিভিন্ন টিভি চ্যানেলে যখন ওয়েদার ফোরকাস্ট বলে, তো আপনারা খেয়াল করে দেখবেন সে সময় কিন্তু এই শব্দটা আমরা শুনতে পাই, টোরেন্শাল রেইন। ঠিক আছে, টোরেন্শাল রেইন এটা কিন্তু অনেক বেশি বৃষ্টিপাতকে, এই টোরেন্শাল যদি শব্দটা ব্যবহার করা হয়, তাহলে আমরা বুঝবো যে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছিল। এক্সাম্পল দেখি। টোরেন্শাল রেইন ব্লকড হাইওয়েজ অ্যান্ড রেলওয়েজ অ্যাক্রস দ্য এরিয়া। হ্যাঁ, ওই অঞ্চলটিতে টোরেন্শাল রেইন অতি ভারী বৃষ্টিপাতের জন্য কি উঁচু রাস্তা এবং রেল লাইন বন্ধ হয়ে গিয়েছিল। আরেকটি দেখি। টোরেন্শাল রেইন হ্যাজ কজড ফ্লাডিং মানে কি অতি ভারী বৃষ্টিপাতের জন্য বন্যা হয়েছে। হ্যাঁ, আবার আরেকটি এক্সাম্পল দেখি আমরা। দ্য সিটি স টোরেন্শাল ডাউনপোর্স ওভার দ্য উইক পুরো সপ্তাহ জুড়ে শহরে অতি ভারী বৃষ্টিপাত হয়েছিল। ঠিক আছে, এই গেল। আবার আমরা অনেক সময় দেখি না যে
সারাদিন বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু একটু করে বৃষ্টি হচ্ছে, থামতেছে, আবার একটু বৃষ্টিপাত হচ্ছে, আবার থামছে। সারাদিন ধরে যদি যদি বলি যে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেটার ইংরেজি কি হবে? হ্যাঁ, সেটার ইংরেজি হবে ইট হ্যাজ বিন রেইনিং ইন্টারমিটেন্টলি সিন্স মর্নিং, মানে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। সেক্ষেত্রে আমরা ইন্টারমিটেন্ট এই শব্দটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, আবার এই যে স্ক্যাটার্ড শাওয়ার্স, এটাও কিন্তু আপনারা কিসে শুনতে পাবেন? ওই যে টিভি চ্যানেলে, নিউজ চ্যানেলে যখন ওয়েদার ফোরকাস্ট বলা হবে এই শব্দটা শুনতে পাবেন। এই শব্দটার অর্থ কি? যখন একটি এলাকায়, আমরা অনেক সময় শুনি না, একটি এলাকার মধ্যে একটি স্থানে বৃষ্টিপাত হয়েছে, আবার দেখা যাচ্ছে পাশের একটু দূরেই আর একটা স্থানে, কাছাকাছি, বেশি দূরে না, ওই জায়গায় বৃষ্টিপাত হয়নি। এই রকম বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? স্ক্যাটার্ড শাওয়ার্স। ঠিক আছে, স্ক্যাটার্ড শাওয়ার্স। এক্সাম্পল দেখি আমরা। স্ক্যাটার্ড শাওয়ার্স আর লাইকলি টু কন্টিনিউ নেক্সট উইক। হ্যাঁ, মানে আগামী সপ্তাহে এই যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দেয়ার উইল বি স্ক্যাটার্ড শাওয়ার্স টুডে। আজকে এই যে স্ক্যাটার্ড শাওয়ার, এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বা হবে। ঠিক আছে, তো এই ছিল আজকে বৃষ্টিপাত নিয়ে কয়েকটি ওয়ার্ড, যে বিভিন্ন বৃষ্টিপাতকে আমরা কিভাবে ডেসক্রাইব করতে পারি সেগুলো একটু আমরা সবাই দেখে নিলাম। আপনারা একটু ট্রাই করবেন, তাহলে সবাই পারবেন। আরেকটি বিষয়, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।